বারবার কাকে বলতেছেন, কাকে ট্যাগ দিতে যাচ্ছেন? যাদের কাছ থেকে আপনি এই কথাটা শুনেছেন, অবশ্যই আপনি নিজে আমাকে আওয়ামী লীগের হয়ে কাজ করতে দেখেননি। আমি আওয়ামী লীগের কোনো ইভেন অঙ্গ সংগঠনের সাথেও একদিনের জন্য, 1 ঘন্টার জন্য জড়িত ছিলাম। আমি রাজনীতি বা এরকম সকল কিছু ছেড়ে দিই, আমি বাংলাদেশি ছেড়ে দিই। বিতর্ক ছিল যখন আমার এই বক্তব্যের অ্যান্সারগুলোকে নিয়ে কিছু হলুদ মিডিয়া কেটে কেটে প্রচার করেছে। সংখ্যালঘুদের আমি বলিনি, সংখ্যালঘু আমাদের অনেক ক্ষুদ্র নিগোষ্ঠী জাতিরা রয়েছে, হিন্দুরা রয়েছে, বৌদ্ধ খ্রিস্টান রয়েছে। আমাদের তাদের প্রতি কেন বিদ্বেষ থাকবে? ইভেন বাংলাদেশের জাতিকে আমি বড় বড় আমরা ভারতে কিন্তু দেখেছি মুসলিমদের বিরুদ্ধে কিভাবে নির্যাতন করা হয়েছে, মুসলিমদের বিরুদ্ধে কিভাবে আমাদের ইভেন ম্যাচগুলোতে, খেলাগুলোতে কিভাবে আমাদেরকে হ্যাজেল বা হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। এবং মুসলিমদের বিরুদ্ধে তারা শোডাউন দিয়েছে, অনেক ধরনের আন্দোলনও করেছে, আন্দোলন সংগ্রাম করেছে। আপনি মুসলিমদের কোন আন্দোলন সংগ্রাম দেখাতে পারবেন, মুসলিমদের কোন দাবি দেখাতে পারবেন যেখানে হিন্দুদেরকে ছোট করে কোনো কিছু বলা হয়েছে, হিন্দুদেরকে কোনো অধিকার থেকে বঞ্চিত করার মতো কোনো দাবি রাখা হয়েছে? আপনি বলে, আমি কোনো ওই কথা বলি না, আমি এখনো বলতেছি, আপনি ওই কথাটা বলছিলেন। এখন আমি বলি, আমার এই বক্তব্যের প্রেক্ষিতে অনেক বিতর্ক হয়েছে। এই বিতর্কের কারণ হচ্ছে পুরো জাতির সঙ্গেও আমি আমার কমেন্ট সেকশনে পেয়েছি, আমি আমার আশেপাশের মানুষদের কাছ থেকে শুনেছি, বিষয়টা নিয়ে খুব বিতর্ক হয়েছে। কেন হয়েছে আমি বলি। আমি প্রথমে ভেবেছিলাম আমার 2টা ওয়ার্ড মিস্টেক হয়েছে, হয়তো বা সেটার জন্য বিতর্ক। আসলে এই জায়গাটায় বিতর্ক ছিল না। বিতর্ক ছিল যখন আমার এই বক্তব্যের অ্যান্সারগুলোকে নিয়ে কিছু হলুদ মিডিয়া কেটে কেটে প্রচার করেছে। তারা দেখিয়েছে যে আমি হিন্দুদেরকে বলেছি হিন্দুদের কোনো পূজা পার্বণ হতে দেওয়া যাবে না। আমি এই ডিসিশন নেওয়ার কে? আমি প্রথমেই বলি, আমি এই ডিসিশন নেওয়ার কে? আমি কেনই বা এরকম একটা মন্তব্য করব? পূর্বে আপনি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন। যদি কেউ কোনোভাবে প্রমাণ করতে পারে যে আমি আওয়ামী লীগের কোনো ইভেন অঙ্গ সংগঠনের সাথেও একদিনের জন্য, 1 ঘন্টার জন্য জড়িত ছিলাম, আমি রাজনীতি বা এরকম সকল কিছু ছেড়ে দিই, আমি বাংলাদেশি ছেড়ে দিই। আমি এটা ঘোষণা দিচ্ছি। যদি কেউ কোনোভাবে প্রমাণ করতে পারে যে আমি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম। আপনি বলছিলেন, আপনি একটা টক শোতে বা কিছুতে বলছিলেন যে আপনি একটা মিডিয়াতে বলছিলেন পূর্বে যে আওয়ামী লীগের সাথে ছিলাম, বাট আমি কমিটিতে বা কোনো কিছুতে ছিলাম না, এমন ধরনের একটা মিডিয়াতে আমরা দেখছিলাম। আস্তাগফিরুল্লাহ। এবার আপনারা বুঝেন যে ভারতের দালালরা কিভাবে চক্রান্ত করতে পারে মানুষের বিরুদ্ধে। ভারতের দালাল বারবার কাকে বলতেছেন, কাকে ট্যাগ দিতে যাচ্ছেন? যাদের কাছ থেকে আপনি এই কথাটা শুনেছেন, অবশ্যই আপনি নিজে আমাকে আওয়ামী লীগের হয়ে কাজ করতে দেখেননি। ওই বক্তব্যটা আমি কোনোভাবেই ওই বক্তব্যটাতে কোনো ভুল কিছু বলিনি। কারণ আপনারা দেখেছেন ভারত বরাবরই আমাদের উপর আধিপত্য বিস্তার করে এসেছে। হিন্দুরা, আমি সরাসরি বলবো, হিন্দুরা বরাবরই আমাদের উপর আধিপত্য বিস্তার করেছে ভারত থেকে। আমি বাংলাদেশের কোনো হিন্দুকে এখানে মেনশন করতে চাচ্ছি না, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশি মুসলিমরা কখনোই তাদের বিরুদ্ধে কোনো কটু মন্তব্য করিনি। তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য সারা বিশ্বে এখন পরিচিত, আমরা এটার বিরুদ্ধে, আমাকে ক্লিয়ার করতে দিন, আমরা এটার বিরুদ্ধেও কোনো কিছু বলিনি। তো অবশ্যই রাজনীতির মাঠে থাকতে হলে যারা আমাদের শত্রু, আমরা যাদেরকে দেখছি শত্রু হিসেবে কাজ করতে, তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের কড়া স্টেটমেন্ট দিতে হবে। আমরা কেন নতজানু হয়ে থাকবো? আমরা একটা সরকার বসিয়েছি, এই সরকার নতজানু হবে মানে জনগণ নতজানু হয়ে যাবে, এটা কিন্তু না। এবং এরকম বক্তব্য আমাকে সচরাচর কেউই মিডিয়াতে দিতে দেখে না। একদিনের জন্য অবশ্যই আমি কড়া ভাষায় প্রতিবাদ করবো। ইভেন আমি আমার বক্তব্যের প্রতিটা লাইনে বলেছি যে আপনারা যদি এখনও ভারতের সেই সিস্টেম চালু রাখেন যে বাংলাদেশে এসে বা পাকিস্তানে এসে কাউকে নামাজ পড়তে হবে, তাহলে কোনো হিন্দুরা বাংলাদেশে নামাজ পড়তে হবে, এটা বাংলাদেশে পূজা পার্বণ করতে পারবে, এটা কোন দিক থেকে ভুল আমাকে বোঝান। আমি ভারতের স্টেটমেন্টের সাথে সম্পূর্ণ একমত। ভারত একটা হিন্দু দেশ, ভারতে কেন কোনো মুসলিম নামাজ পড়বে? বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, বাংলাদেশে কেন কোনো হিন্দুরা পূজা পার্বণ করবে? তারা থাকুক, তাদেরকে তো আমরা এখান থেকে যেতে বলিনি, তাদেরকে তো বলিনি তাদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে।